আসসালামু আলাইকুম। আরএস ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে এয়ার কন্ডিশনিং বলতেই আমরা যেখানে সেখানে দেখি যে ভিআরএফ এয়ার কন্ডিশনিং, আর সবার ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে যে ভিআরএফ এয়ার কন্ডিশনিং কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে মেনটেন্যান্স করতে হয়। তো যে জিনিসটা আসলে যারা ভিআরএফ এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করতেছেন এবং কাজ করতে চান, বিশেষ করে অনেক টেকনিশিয়ান আছে এবং কি ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং কি ডিজাইনার, তাদের ভিতরে একটা জিনিস অনেকেই আসলে কনফিউজ থাকে যে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের ইনস্টলেশন সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধরেন যে একটা আউটডোর, আপনার অনেকের ধারণা যে একটা আউটডোর থেকে আরেকটা আউটডোরের দূরত্ব স্ট্যান্ডার্ড সাইজটা কত, যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স। যেমন এই যে ধরেন এই যে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিং আউটডোর, তো এটা ডানাম্বুশ ব্র্যান্ডের ভিআরএফ এয়ার কন্ডিশনার আউটডোর। এছাড়াও আপনারা যেমন যে কোনো ব্র্যান্ডের আউটডোরগুলোই দেখতে এই টাইপেরই হয়। দেখেন যে এই উপর দিয়ে আমাদের সাইড থেকে বাতাসটা কন্ডেন্সারের ভিতরে ঢুকে ঠিক উপর দিকে এই দিক দিয়ে সার্কুলেশন হয়। মানে এই যে দেখতেছেন এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে এয়ারটা ইন হয় এই দিক দিয়ে, কন্ডেন্সারের ভিতরে আউট হয় এই দিক দিয়ে। তো আমরা তো সবাই জানি, এই যে এখানে আরও সুন্দরভাবে দেখানো আছে যে দেখেন এখানে একটা ওয়াল দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে বাতাসটা নিচের দিক ঢুকবে, ঢুকে উপর দিক দিয়ে বের হবে। তাহলে এখন দেখেন যদি একটা আউটডোর যদি একটা দেওয়ালের ঠিক পাশে হয়, কন্ডেন্সারটা কিন্তু ঠিকমতো ঠান্ডা হতে পারবে না। সেক্ষেত্রে হবে কি আমাদের কুলিং এফিসিয়েন্সি কমে যাবে এবং কি বারবার আউটডোর কম্প্রেসর ট্রিপ করবে। অনেক সময় সার্কিট কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এটা যারা আসলে মেনটেন্যান্সের কাজ করেন তারা আসলে এই বিষয়গুলো জানেন। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একটা আউটডোর থেকে আরেকটা আউটডোরের ডিস্টেন্স কত হওয়া দরকার, বা সর্বনিম্ন কত হওয়া দরকার, মানে স্ট্যান্ডার্ড সাইজটা কত, মানে সর্বোচ্চ বেশি যত হবে ওপেন জায়গা হলে তো এমনিতেই ভালো, আমরা সবাই জানি। তো সর্বনিম্ন কত হওয়া দরকার। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ধরেন যে এই যে একটা আউটডোর, এই আউটডোরে এই দিক দিয়েও বাতাস ঢুকবে, এই দিক দিয়েও বাতাস ঢুকবে। ঢুকার পরে আমার যদি সাইডে কোনো ওয়াল থাকে, এই ওয়ালটার হাইট এই যে দেখতে পাচ্ছেন 800 mm, মানে এখান থেকে উপর টপ থেকে 800 mm নিচে পর্যন্ত, মানে আউটডোরের টপ থেকে 800 mm নিচ পর্যন্ত এই ওয়ালটা হতে হবে যদি পাশে কোনো ছোটো ওয়াল থাকে। আর যদি দেখেন অনেক বড় একটা ওয়াল, হাইট একদম ফুল হাইটের একটা, ধরেন যে এটা একটা আউটডোর, এই সাইজ পর্যন্ত আউটডোরটা আছে, তাহলে দেখেন যে আমার আউটডোর ধরেন যে এটা একটা ওয়াল, এই একটা ওয়াল, এই একটা ওয়াল, এই একটা ওয়াল, মাঝখানে আমি আউটডোরটা বসালাম। আউটডোরের চতুর্পাশে এই পাশেও এক মিটার গ্যাপ রাখতে হবে, এই পাশে 1 মিটার গ্যাপ রাখতে হবে, এই পাশে 1 মিটার গ্যাপ রাখতে হবে। তো পাশাপাশি যদি আপনি আরেকটা আউটডোর বসান, সেই ক্ষেত্রে আপনার এই আউটডোর থেকে এই আউটডোর ডিস্টেন্সটা শুধুমাত্র 200 mm রাখলেই হয়। আর এখানে আসলে তেমন কোনো, যদি আপনার মেনটেন্যান্সের সুবিধাতে যে আরও একটু কম রাখতে চান, 150 mm, 200, 300, 500 পর্যন্ত রাখলেই এনাফ, এর প্রয়োজন হয় না। কারণ এই দিক দিয়ে বাতাসটা ভেতরে প্রবেশ করে না, প্রবেশ করতেছে আমার এই দিক দিয়ে, এই সাইড, এই সাইড আর এই সাইড। এই জন্য আমরা চতুর্দিক দিয়ে 1 মিটার করে গ্যাপ রাখবো যদি একটা সারিতে আমাদের আউটডোরগুলো বসে যায়। তাহলে বুঝতে পারছেন আশা করি সবাই যে সিঙ্গেল রো যদি থাকে, এই যে লেখা আছে সিঙ্গেল রোর জন্য আমরা এরকম। যদি আমাদের মাল্টি রো ইনস্টলেশন, ধরেন ছাদের উপর বা বিশেষ করে ছাদের উপর, ধরেন যে আউটডোরগুলো পাশাপাশি আমরা অনেক, এরকম আরও অনেক হতে পারে এই সাইড দিয়ে। তো এই উপর টপ ভিউটা দেখেন এরকমভাবে, টপ ভিউ যদি এখানে 2টা আউটডোর, এখানে 2টা, এখানে 2টা, তাহলে ডিস্টেন্সটা কত রাখা উচিত। প্রথম ওয়াল থেকে আমরা 1 মিটার দূরে বসাবো, আবার এই ওয়াল থেকেও 1 মিটার দূরে বসাবো। বসানোর পরে যে আমি বলছিলাম যে একটা আউটডোর থেকে আরেকটা রো যদি একটা রোর ভিতরে হয়, তাহলে 200 থেকে 500 mm ডিস্টেন্স রাখবেন, বা এছাড়াও আপনি 300, 400 এরকম রাখতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী রাখবেন। যদি জায়গা বেশি থাকে তাহলে অবশ্যই একটু বেশি রাখবেন, কম রাখার চেয়ে বেশি রাখা ভালো, এটা আসলে আমরা সবাই জানি। তো তারপরে আপনি দেখবেন আরেকটা আউটডোর থেকে আরেকটা আউটডোরের ডিস্টেন্স হবে কমপক্ষে 1 মিটার, এর বেশি যত রাখতে পারবেন তত ভালো। আবার যদি বেশি রাখতে যায়, ছাদের পুরো জায়গাটাই যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে ছাদটা অন্য কোনো কাজে লাগবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে 1 মিটার আছে একটু 1.5 মিটার, 2 মিটার করার চেষ্টা করবেন, না হলে সর্বনিম্ন 1 মিটার করবেন। সর্বনিম্ন যদি 1 মিটার করেন তাহলে হবে কি আপনার কন্ডেন্সারটা খুব ভালো ঠান্ডা হবে, আপনার মেশিনের সিওপিটা বেড়ে যাবে, ইলেকট্রিসিটি কম খরচ হবে এবং কি আপনার আউটডোরটার পারফরমেন্স অনেক ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এই ডিস্টেন্সগুলো, এই মাপগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে কোন দিকে কতটুক রাখা দরকার।
আর যদি সাইড থেকে দেখেন, এই যে জায়গায় দেখেন, ওই যে সেম জিনিসটা এর আগে যে আমি বলছিলাম যে আপনার আউটডোরের টপ থেকে এই পর্যন্ত এই সাইডে যে ওয়ালটা 800 mm পর্যন্ত হবে, তা নাহলে ফাঁকা রাখতে হবে। এখানে দেখেন এই যে সুন্দরভাবে দিয়ে আছে। এই জিনিসটা দেখলে তো আসলে আপনাদের তেমন না বুঝালেও চলে, আসলে পিকচারটা দেখেও বুঝতে পারবেন আপনারা যারা ভিআরএফ এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং কি যারা ডিজাইনার হতে চান এবং কি যারা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট স্টাডি করেন, তারা এই জিনিসটা আসলে ভালোভাবে নোট করে রাখবেন। কারণ যারাই এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করতে চান তাদেরকেই কোনো না কোনো সময় ভিআরএফ এয়ার কন্ডিশনিং কাজ করতে হয়। আর এয়ার কন্ডিশনিংয়ে যখন কাজ করতে চান আপনার এই প্রবলেমটাই মেইন একটা প্রবলেম হয়, যেটা যদি আপনার হয়তোবা সাথে সাথেই কোনো প্রবলেম হবে না, দীর্ঘমেয়াদী একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন যখন মেনটেন্স করবেন, তারা বুঝতে পারবেন যে আউটডোর ঠিকমতো মানে ঠান্ডা হতে পারে না জন্য, কন্ডেন্সারটা ঠান্ডা হতে পারে না জন্য রুমের ভিতরে ঠান্ডা কম হয় এবং কি মেশিনের ইলেকট্রিসিটি ক্যাপাসিটি বেড়ে যায়, আমাদের সার্কিট বোর্ড কেটে যায়, বিভিন্ন টাইপের প্রবলেমে পড়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।